রে এখানে দাঁড়িয়ে কি করছিস? শোন, তোরা আমাকে ফালতু মনে করিস, কিন্তু আমার মতো চিন্তা করার ক্ষমতা তোদের নেই। আরে রাগ, পিক আপ নিস না। আমরা কি তোকে ফালতু মনে করেছি? না বললেও আমি বুঝি। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আয়। শো টপ রান। হ্যাঁ, টপ রান। रुपया खत्म हो गया? नो प्रॉब्लम। এই না বাবাজি 10 টিয়া। সকালবেলা ছোট ছোট পোলাপানের লোক খালি মার্বেল খেলো মার্বেল খেলো। আপনি একটু বসুন, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। বিয়া করলের ঘরে বিয়া করা। জনি ভাইয়া, জনি ভাইয়া। কিরে? রনি ভাই না মায়ের হাতের বালা চুরি করে নিয়ে গেছে। বলিস কি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। কোন দিকে গেছে? আমি জানি না। তুই যা, আমি দেখছি। রনি চল। তুই যা, আমি পরে আসছি। রনি চল। আমি যাব না, তুই যা তো। আমি বলছি আমার সাথে চল। যা তো, আমাকে বিরক্ত করিস না তো। চল। এই 1 মিনিট চাচা, আমি এক্ষুনি আসছি। চল। জনি, খেলা আমার পক্ষে ছিল, এই বোর্ড আমি জিততাম, শুধু শুধু তুই আমাকে টেনে নিয়ে এলি। বল কি বলবি? বালা দুটো দিয়ে দে। কিসের বালা? যে বালা তুই চুরি করেছিস। আমি বালা চুরি করেছি? হ্যাঁ, তুই মাস্টার সাহেবের স্ত্রী বালা চুরি করেছিস। দে বালা দুটো দে। ওই বালা দেওয়ার খবর আমি জানি না। জানিস না? না। বল বালা দুটো কোথায়? বললাম তো আমি জানি না। আরে করে কি দুটা করে কি? আরে থামো 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 থামো, তোমরা তো খামাখা মারামারি করতেছো। বালা তো আর কাছে কই রাখলাম। এই দেখো, নগদ 10,000 টিয়া নি, এগুলা বন্ধক রাখি। হেতে আর লগে জুয়া খেলতেছে, আইতেছে খেলতেছে, খেলতেছে আইতেছে। হ্যাঁ, আমি চুরি করেছি, আমি চুরি করেছি। তাতে তোর কি? তুই কেন মাস্টারের পক্ষ হয়ে দালালি করতে এসেছিস? মাস্টারকে তোর শ্বশুর লাগে? রনি, রনি, তুই আমার চোখের সামনে থেকে চলে যা, নইলে তুই মারা যাবি, না হয় আমি মরবো। দুনুগার মধ্যে হেজগি লাগে গেছে। এবার যদি কিছু একটা করতাম হারি। বাবাজি, লাল লাল টিয়া দিয়ে জুয়া খেলতে হারবা, সেই রকম রাস্তা আমার কাছে আছে। মানে? আমার লগে যদি হাত মিলাইয়া চলো, তাহলে তোমারে আমি এমন জায়গায় নিয়ে যাবো, ইয়ানে শুধু টিয়া 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 টিয়া। যাইবেনি বাবাজি? হ্যাঁ যাব। তোমার মাথায় বুদ্ধি আছে, সাব্বাস বাঘের বাচ্চা। আইয়ো আর আলো দিনে সেরাক, আইয়ো। আরে কি দেখতেছো, এদিকে আইয়ো। কেরামত, টেলিফোনে তোমার কথা আমাকে বলেছে। আমি মনে করেছিলাম তুমি বিশাল একটা কিছু, কিন্তু এখন থেকে মনে হচ্ছে তুমি খুব বাচ্চা ছেলে। বিষাক্ত সাপ তো ছোট হয়,
তার ছোবলে বিষে কি ক্ষমতা কম থাকে? আপনার কাজ দরকার না আমাকে দরকার? আমি কাজ চাই। কেরামতকে বলেছো বাহাদুরনগরের গ্রাম তুমি আমার হাতে এনে দেবে, কি পারবে তো? চৌধুরী সাহেব, জীবনে আমি অনেক বড় হতে চাই, আর সেই জন্য দরকার আমার টাকা। টাকার জন্য আমি আমার বন্ধুত্ব, ভালোবাসা সব ত্যাগ করেছি। আমি আপনাকে বাহাদুরনগর গ্রামে এনে দেব, আর আপনি আমাকে কি দেবেন? আমি তোমাকে 25 লাখ টাকা দেব। তার আগে বাহাদুরনগর গ্রামের সমস্ত মানুষের সম্পত্তির দলিল তুমি আমাকে এনে দেবে। আপনি টাকা তৈরি রাখুন, আপনার কাজ হয়ে যাবে। আসি। স্যার, বাঘের হেডও না হইলে হাতে বাঘের বাচ্চা। মা গো মা, আপনার সামনে কি কথাটা শুনে দি গেল? এই যাও, প্রত্যেক ঘর থেকে দলিল নিয়ে এসো। জনি, এসব তুই কি শুরু করেছিস? থাম জনি, আমি জানি এই গ্রামের মানুষদের তুই কতটা ভালোবাসিস। যদি তুই আমার কাজে বাধা দিস, তাহলে তুই তো ভালো করে জানিস এইসব লোকদের বুক গুলি করে ঝাঁঝরা করতে আমার হাত একটুও কাঁপবে না। জনি, পিস্তল আমাকে দিয়ে দে, পিস্তল দে। জনি, আর এক পাও এগোবি না। জনি, পিস্তল দিয়ে দেবছি। ঠিক আছে, তুই জিতেছিস, আমি হেরে গেছি। আর গুলি চালাবি না, তুই থাম। আমি সবার কাছ থেকে দলিল এনে দিচ্ছি। হ্যাঁ, এই চল। আজ আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। আমি তোমার মতো একজন শয়তান মানুষকে ভালোবেসেছিলাম। প্রতারক, বেঈমান, আমার ভালোবাসাকে তুমি অপমান করেছো। এত দুটি আইগুন বারবার গনে। আসি চৌধুরী সাহেব। আচ্ছা আচ্ছা। স্যার, দলিল ত্রাণে বুঝেননি? এই তুই বুঝস? দেখি চেষ্টা করি। ব্রিটিশ আমলে আর বুঝলাম না স্যার। আপনি কোনো চিন্তা করবেন না, আনলে ভালো চোখ উকিল ঠিক করে দিন। কি চাচা, আশ্চর্য হয়ে কি দেখছেন? আরে এগুলো তো আপনাদের নাটকের ফসল। বাবাজি, জীবনের প্রথম নাটকে অংশ নিলাম, তাই আমার খুব মজা লাগছে। মজা তো আমারও লাগছে চাচা। বন্ধুর সাথে শত্রুর অভিনয় করলাম, ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু তোমরা এত বড় নাটক মাথায় আনলে কি করে? আমরা নই, চিন্তা করেছে রনি, অভিনয় করেছি আমরা সবাই। আফজল চৌধুরী এই গ্রাম ছিনিয়ে নিতে চেয়েছিল, আর আমরা তার সামান্য অর্থ ছিনিয়ে এনেছি। কিন্তু কেন? কেন? যাতে দ্বিতীয়বার তোমার হাতের থাপ্পড় খেতে না হয়।
দেখতে তোমাকে নরম মনে হয়, কিন্তু কিন্তু তোমার হাত খুব শক্ত। বিয়ের পর মারবে না তো? কি মারবে? চাচা, এই টাকা দিয়ে মাস্টার সাহেবের স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ চাচা, এই টাকা দিয়ে এই গ্রামে খোকনের নামে হাসপাতাল হবে। না, হবে না, কোনোদিনই হবে না। বেইমানিক টাকা দিয়ে আমার খোকনের নামে কোনো হাসপাতাল হবে না। এক হাত কেটে অন্য হাত দান করা কোনো মহৎ কাজ নয়। আমি তোমাদের মধ্যে আমার খোকনকে দেখতে চেয়েছিলাম, কিন্তু তোমরা প্রতারক, খুনি, তোমরা চরিত্রহীন, মিথ্যাবাদী।